ওখানে কিছু একটা ঝামেলা হচ্ছে। ওখানে কি ঝামেলা হয়েছে? গেল চুরি 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 হয়েছে, চুরি হয়েছে। সোনার চেনটা মনে হচ্ছে চুরি হয়েছে। বাসে করে যাব, বাসে উঠে গেছে সবাই। অটো আজকে যাওয়া বন্ধ আছে ওইদিকে, সবাই উঠে যাচ্ছে। আমাদের 14 জনের টিম, বাস ভর্তি হয়ে যাবে। আমরা এসে দাঁড়ালাম ওল্ড থানা চক। শুরু হচ্ছে আমাদের পার্ট 2। আমরা এবারে রথযাত্রা দেখার জন্য বেরিয়ে পড়েছি একদম দলে। এই চক দেখতে পাচ্ছেন গোপাল স্বামী চক। এখানে এসে আমরা হাঁটা শুরু করলাম। এই যে ব্যারিকেড করা আছে, এখানে গাড়ি প্রবেশ করবে না, এখান থেকে পুরো হাঁটতে হবে। সামনের দিকে দেখতেই পাচ্ছেন সবাই হাঁটা শুরু করে দিয়েছে, সবাই হাঁটা শুরু করে দিয়েছে। আমরাও সেই পথে হাঁটছি। ভান্ডারা চলছে দেখতে পাচ্ছেন, রাস্তায় ফ্রি ফুড, প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। এই যে আমরা সকালবেলা জয় জগন্নাথ, জয় জগন্নাথ হাঁটতে হাঁটতে সামনে আমরা আরেকটা মোড়ে এসে পৌঁছালাম। এখানে লেখা আছে জগদেশ্বরী চক। হ্যাঁ, এখান থেকে আমরা সোজা সামনের দিকে বেরিয়ে যাব। এখান থেকে সোজা এটাকে, এই যে ক্যামেরা প্রচুর রাখা আছে, এটাকে ডান দিকে রেখে আমরা সোজা বেরিয়ে যাব। এই যে জলের স্প্রে দেওয়া শুরু হয়ে গেছে, প্রচুর মানুষ জলের স্প্রে নিচ্ছে। টিভিতে খবর পেয়েছি প্রায় 250 মানুষ অলরেডি স্ট্যাম্পেড হয়েছে, যদিও এখনো মৃতের কোনো খবর নেই। মন্দিরের পেছনের রাস্তা বন্ধ থাকে, তাই এই পথ দিয়ে গ্র্যান্ড রোড হয়ে আমরা মন্দিরের দিকে যাব। গোল্ডেন শু, এই পথ দিয়ে আমরা গলির দিকে প্রবেশ করব। রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড। মিনিট 15 হাঁটা হলো। ভিড়ের মধ্য দিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে মেডিকেল চকের দিকে যাচ্ছি। আমাদের সামনে মেডিকেল চক, আর হয়তো 100 মিটার গেলে মেডিকেল চক। আমি যেখানে এসে পৌঁছালাম সেখানে হচ্ছে শুধু মানুষের ভিড়, শুধু মানুষের ভিড়। আমরা যে গ্র্যান্ড রোডে উঠলাম, লক্ষ লক্ষ মানুষ, প্রচুর মানুষ। তবে যত লক্ষই মানুষ থাকুক, অ্যাম্বুলেন্সের রাস্তা কিন্তু তুরন্ত রেডি। মেডিকেলের পথ সুরক্ষা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যবস্থা। সঙ্গে সঙ্গে জলদি 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 জলদি। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। লাল ছাতা উপরের দিকে তুলে আছি। আমাদের একজন হারিয়ে গেছে এবং তাকে ফোন করা হচ্ছে, এবং এই যে লাল ছাতা তোলা আছে। সুতরাং সাবধানে থাকবেন। আমি এখনো ছত্রধর মাহাতো নই, কিন্তু একবার হারিয়ে গেলে রথ দেখা, কলা বেচা দুটোই হয়ে যাবে। ছাতা ধরে দাঁড়িয়ে আছি, আমরা পেয়ে গেছি এই যে কাকাকে। কাকা টাটা করে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রায় 11 লক্ষ মানুষের ভিড়। সবাই কিন্তু নিজের মানি ব্যাগ এবং মোবাইল যত্নে রাখবি, নাহলে কিন্তু সবগুলো যাবে একসঙ্গে। প্রচুর ভিড়। ওখানে কিছু একটা ঝামেলা হচ্ছে। ওখানে কি ঝামেলা হয়েছে?
গেল চুরি 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 হয়েছে, চুরি হয়েছে, সোনার চেনটা মনে হচ্ছে চুরি হয়েছে। চোখের সামনে প্রথমবার চুরি হতে দেখলাম। সাদা জামা পরা যে ব্যক্তিটি তার গলা থেকে যে চেন নিয়ে গেছে তাকে আমি দেখেছি, কিন্তু ততক্ষণে আমার ক্যামেরা সেদিকে করতে পারেনি। চেষ্টা করলাম আপনাদেরকে স্লো মোশনে দেখাবার কিভাবে তার গলা থেকে চেনটা উড়ে গেল। হলো নজর হটি দুর্ঘটনা ঘটি। চেন ছেড়ে দিয়েছে, চেন চলে গেছে, চেন। জানি না আমার শব্দ আপনারা কতটা শুনতে পারবেন, কিন্তু আমি এই যে ছাতা কিন্তু তুলে রেখেছি, কারণ আমার পেছনে আছে প্রায় 13 জন, আমরা টোটাল 14 জন। প্রচণ্ড ভিড় এবং চারিদিকে ওয়াটার স্প্রে চলছে এবং প্রচুর অ্যাম্বুলেন্স আসছে। রথ টানার ওখানে অ্যাম্বুলেন্স যেগুলো আসছে সেই পাশ দিয়ে ওখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে। এখন প্রায় 4:30 5টা বাজছে এবং এই সময় আমরা রথের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ছিলাম রাস্তার একদম ওই দিকে, রথ এই দিক থেকে যেহেতু এইদিকে যাচ্ছে, রাস্তার ডান দিকে আমরা চলে এলাম। ক্রস করা খুবই চাপ, কারণ সবাই হাতে হাত ধরে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা তৈরি করে রেখেছে। তো আমরা এই যে দমকল বাস তার সামনে এসে দাঁড়ালাম, একটা প্রোটেক্ট নিলাম, কারণ যখন রথটা আসবে প্রচণ্ড ভিড় হয় এবং প্রচণ্ড ঠেলা আছে, একটা স্রোত। তো সেটাকে বাঁচার জন্য হঠাৎ করে পেছনে যেন স্পেস থাকে সেরকম, যেখানে শুরু গেছে জয় জগন্নাথ। অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি আমরা, রথ সামনে চলে এসছে, ঠিক উল্টো দিক লাইটের ঠিক ওই পাশে রথ দাঁড়িয়ে আছে। আমাদের সামনে এখন বলরামের রথ দাঁড়িয়েছে, দেখুন আমাদের সামনে রথ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, রথের দড়ি ভালো করে লাগানো হচ্ছে, একদম ক্লোজ থেকে দেখুন। এই দৃশ্য কিন্তু সচরাচর দেখতে পাবেন না। বলরামের রথ ক্রস করার পরে আমরা জানতে পারলাম যে যেহেতু সূর্য অস্ত চলে গেছে, তাই বাকি রথগুলো আজকে রাতে আর মুভ করবে না, তারা যে স্থানে দাঁড়িয়ে আছে সেখানেই থেকে যাবে।
তাই আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে সুভদ্রা এবং জগন্নাথের রথের দিকে এগোচ্ছি। প্রচুর মানুষ যারা সকাল থেকে অপেক্ষারত ছিলেন তারা সবাই বসে পড়েছেন মাটিতেই। পুলিশ এবং স্বেচ্ছাসেবক কর্মীরা তারাও আস্তে আস্তে নিস্তার নিচ্ছেন। সকাল থেকে তারা প্রচুর পরিশ্রম করেছেন। এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা হেঁটে চলেছি একসঙ্গে 14 জন, না প্রায় 14 লাখ মানুষ হবে। এর মধ্যে চলে এসছে কোন একটি গাড়ি, আচ্ছা লাইট গাড়ি, সব লাইট গাড়িগুলো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আর আমি কিন্তু ছাতা ধরে আছি। লাইট গাড়ির পেছনে সবাই দৌড়াতে শুরু করলো তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। আর এই হচ্ছে দড়ি, সুভদ্রা মায়ের দড়ি আপনারা স্পর্শ করলেন। সুভদ্রা মায়ের দড়ি, এখানে দড়ি যে মুহূর্তে আমরা রথের দিকে এগোচ্ছিলাম হঠাৎ করে ভিড় বেড়ে গেল এবং আমাদের দিকে চলে আসতে লাগলো, কারণ রথ চলতে শুরু করার জন্য আমাদের অবস্থাটা একটু দেখুন। আমি এত বড় শরীর নিয়েও পুরো চেপা হয়ে গেছি। অনেকেই শ্বাসকষ্টের মধ্যে ভুগছিল, অনেককেই সাইড করার চেষ্টা করা হলো, কিন্তু এইভাবেই স্ট্যাম্পেনগুলো হয়, এইভাবেই পদপৃষ্ঠগুলো হয়। এইটি আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। আমরা সুভদ্রা মায়ের চোখ দেখতে পাচ্ছি আমরা সুভদ্রা মায়ের চোখ। প্রচণ্ড ঠেলা খাওয়ার পর লাস্টে এসে যেখানে দাঁড়ালাম সেটা হচ্ছে পুরী মন্দির এবং সামনেই জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে। আজকে রাত্রেবেলায় আর রথযাত্রা হবে না, কালকে সকালে হবে। ধাক্কাধুক্কি না করে সুন্দরভাবে দড়ি আমরা স্পর্শ করে ফেলেছি। আমরা আস্তে আস্তে রথের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, এক অন্য আস্থা, এক অন্য বিশ্বাস। এটা শক্তি ভক্তি সব মিলিয়ে এখানে আসতে হবে, তাছাড়া আপনি এখানে থাকতে পারবেন না, আপনাকে ঠেলে এক সাইডে করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সবাই রথের দড়ি ছোবার জন্য কিভাবে আকুল হয়ে আছে। এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই দুটো চোখ, যে চোখের টানে আমি প্রতি বছর এখানে ছুটে আছি। দেখুন জগন্নাথের সেই চোখ দুটো, তাকিয়ে থাকুন সেই দিকে কিছুক্ষণ, আপনার মনোকামনা আপনি পূরণ করতে পারবেন। ওহ, সে কি আলো আঁধারি খেলা, এ কি মায়াময় পরিবেশ। সত্যি প্রভু, এ দৃশ্য যদি না দেখলাম তাহলে কি করলাম জীবনে। পান্ডাদের গ্রামের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছি শ্রী জগন্নাথের জন্য রাতের আহার যাচ্ছে। যদি একটু হলেও আপনার মনের মধ্যে শ্রীহরণ জাগাতে পেরেছি, তাহলে অতি অবশ্যই আপনিও এক বছর পুরী জগন্নাথ দেখে যান রথযাত্রা। বল হরি, প্রভুর প্রসাদ যাচ্ছে।